কোণের ঘর থেকে বেরিয়ে পাশের বাড়ির মিষ্টি কাকিমা আমার মাকে বলে বসল, হ্যাঁ গো শোভা, মেয়ের সাজটা দেখলে? মা বলল, হ্যাঁ দেখলাম তো, কেমন সুন্দর সাজিয়েছে বলো মেয়েটাকে। মিষ্টি কাকিমা বলল, ওটা সুন্দর, একটুও তো ফর্সা লাগছে না গো। আমি কথাগুলো সহ্য করতে না পেরে ঘর থেকে বেরিয়ে বললাম, মিষ্টি কাকিমা, আমার গায়ের রং কবে ফর্সা দেখেছিলে বলো তো? আমার গায়ের রং যেমন সেরকমই মেকআপ হয়েছে। আমি যেমন তেমনই থাকতে চাই। আমার গায়ের রং আমার পছন্দের, সেটাতে রং মাখিয়ে সং সাজতে পারবো না গো। আজ সোশ্যাল মিডিয়ায় এমন একটা ঘটনার সাক্ষী হলাম আমরা। ইভেন আমরা প্রত্যেকেই বিয়ের সাজে কম বেশি সমালোচনার শিকার। কি ফর্সা, কি চাপা, কি মোটা, কি রোগা। শেমিং করাটা কিন্তু মানুষের যেন জন্মগত অধিকার হয়ে দাঁড়িয়েছে। আমি তো প্রায়ই শুনতে পাই, ও মা তুমি কি মিষ্টি, মুখের চেহারাটাও ভালো, শুধু গায়ের রংটাই কালো। আচ্ছা, একটা মানুষের আইডেন্টিটি শুধু কি তার সৌন্দর্যই? কেন, চাঁদেরও তো কত খুঁত আছে, তবুও তো আমরা বলি আমার আকাশে চাঁদ চাই। খুঁত না থাকলে কোনোদিনই কিছু নিখুঁত হয় না। আর আমরা তো ভুলে ভরা মানুষ। আজকের দিনে দাঁড়িয়েও বিয়ের কনেকে গায়ের রং নিয়ে জাজ করাটা সত্যি সামাজিক অবক্ষয় ছাড়া আর কিছুই বলা চলে না। একটা মানুষের যেমন সব কিছু ভালো হতে পারে না, এটা স্বাভাবিক, কিন্তু কেন সেটা ভালো না সেটা নিয়ে কথা বলাটাও অসভ্যতার পরিচয়। আজকাল মানুষ দেখনদারিতে বেশি অভ্যস্ত। কজন মানুষ একটা ভালো মনের মানুষের মনের খোঁজ রাখে বলুন তো? শো অফের জন্য আমাদের অনেক বন্ধু, কিন্তু কজন আমাদের বিপদে পাশে এসে দাঁড়ায়? বা আপনার মনের কথা কজন শোনে? ঠিক তেমনই গায়ের রং চাপা বলে তাকে কোণঠাসা করাটা এক প্রকার বোকামি। আর এতে তার কিছুই এসে যায় না। খারাপ লাগে আপনাদের মতো মানুষদের জন্য, যারা নিজের বাড়ির শত সমস্যাগুলো পাড়ার অলিতে গলিতে বেপারাতে গিয়ে সমালোচনা ছাড়া আর কিছুই করতে পারেন না। দেশটা অনেকটা পিছিয়ে, জানেন তো? অর্থনৈতিক বলুন, রাজনৈতিক, শেয়ার মার্কেট, বাজেট, এগুলো নিয়ে কথা বলুন না, অনেক কিছু জানতে পারবেন। আমরা যতই বলি আমরা অনেক এগিয়ে গেছি, আমাদের চিন্তা ভাবনা বদলে গেছে, কিন্তু সেটা ব্যতিক্রম। কিছুই সেভাবে বদলায়নি। মানুষে মানুষে ভেদাভেদ, তুলনা, এগুলো চলেই আসছে। মানুষকে ছোট করে যে অদ্ভুত শান্তি, সেটা শ্রেষ্ঠ জীব মানুষই পায় একমাত্র। কালো ফর্সার ভেদাভেদ কস্মিন কাল থেকেই চলে আসছে, কিন্তু ফর্সা হওয়াটা যেমন গর্বের বিষয় না, তেমনি কালো হওয়াটাও অপরাধ নয়। অপরাধ বোধ সেটাই যেখানে বলা হয় সবই ভালো, কিন্তু গায়ের রংটা চাপা। মানুষের শারীরিক গঠনে মানুষের হাত থাকে না। মানুষ ভেদে ভিন্ন ভিন্ন মানুষ, তাই তাকে শারীরিক বিষয় নিয়ে কোনো কথা না বলাই ভালো। একজন আদর্শ মানুষের থেকে এই ধরনের মন্তব্য আমরা খুব কম শুনি। এগুলো শোনা যায় ফার্স্ট স্টেটেড মানুষদের থেকে, যারা নিজেদের সব থেকে ফিট মনে করেন।
আদতে তারা সব জায়গায় আনফিট। তাই কিছু একটা মন্তব্য করে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে চান। কথাগুলো ব্রিটেড ফুড, উচ্ছেদ থেকেও তেতো, তবুও সেগুলো আপনাকে শুনতেই হবে। কলমে পারমিতা, কণ্ঠে সোনালী।